আজকে আমরা তৈরি করতে যাচ্ছি মাটির উনুনে খাসির মাংসের তুলতুলে বিরিয়ানি। আমরা গ্যাসের উনুনে যতই রান্না করি না কেন, মাটির উনুনে রান্না করার স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। তো প্রথমে আমি চাল দিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ধুয়ে রাখা কিছু আলু রয়েছে। এরপর উনুনে আমি একটি পাত্র দিয়ে তাতে জল দিয়ে এবার একে একে আলুগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে লবণ এবং একটু ফুড কালার দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আজকের এই বিরিয়ানিটি করার জন্য আমি 1 কিলো বাসমতি চাল এবং তার সাথে গোলাপ জল, কেওড়া জল, জয়িত্রী, জায়ফল এবং আতর নিয়েছিলাম। আর এখানে রয়েছে 1 কিলো মতো মাটন। এরপরে আমি উনুনে একটা কড়াই বসিয়ে তার উপরে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে তেলটা একটু যখন গরম হয়ে যাবে তারপরে সেদ্ধ করা আলুগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একের পর এক আলুগুলোকে তুলে নিয়েছি। এরপরে মাটন রান্না করার জন্য আমি আরেকটা পাত্রে সর্ষের তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে তেজপাতা, গরম মশলা এবং সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লবঙ্গ, জয়িত্রী, জায়ফল। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা। তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ধুয়ে রাখা মাটনগুলো এর মধ্যে দিয়ে দিব। দেখো এখানে আমি সব মাটনগুলো দিয়ে দিয়েছি। এরপরে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। এরপরে দেখো মাংস থেকে অনেকগুলো জল বেরিয়ে চলে এসেছে। এরপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মাংস থেকে একদমই তেল বেরিয়ে আসে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জল আর আতর। বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এগুলোই, গোলাপ জল, কেওড়া জল, আতর, জায়ফল, জয়িত্রী। দেখো তারপরে এগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম এটা ভালো মতো সিদ্ধ করার জন্য। এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে দেখো খুব সুন্দর একদম মাংস থেকে জল বেরিয়ে এসেছে। এরপরে আমি আর একটা পাত্রে ভাতটা রান্না করার জন্য উনুনে বড় একটা হাঁড়ি দিয়ে দিলাম। তারপরে জলটা গরম হওয়ার পর চালগুলো ধুয়ে তার মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। তারপরে এটা ঢাকা দিয়ে দিলাম। এখন ভাতটা দেখো খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে আমরা ভাতের মারটা বসিয়ে ভাতগুলোকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এরপরে হচ্ছে বিরিয়ানি লেয়ার বা স্তর তৈরি করার পালা। পাত্রের নিচে সামান্য ঘি মেখে প্রথমে এক স্তর ভাত দেব, তার উপর রান্না করা খাসির মাংস, আলু ভাজা এবং জাফরান মিশ্রিত ফুড কালার ছড়িয়ে দেব। এর পরের বারও সে একই প্রসেস, প্রথমে ভাত, তারপরেই আলু এবং মাটন, তারপরেই হচ্ছে সামান্য একটু ঘি এবং ফুড কালার। সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছু ভেজে রাখা বেরেস্তা। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, ওপর থেকে আবার দিয়ে দিয়েছিলাম ফুড কালার। এরপরে এটাকে কিছুক্ষণ হালকা আঁচে দমে রাখতে হবে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে সবকিছু মিশিয়ে নিলাম যাতে সবকিছু একসাথে মিশে যায়। এরপরে এটাকে হালকা আঁচে দমে দেওয়ার পালা। এবার চলো এটাকে হালকা আঁচে দমে দেওয়া যাক। উনুনে বসিয়ে আমি এটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ দমে রাখার জন্য। কিছুক্ষণ দমে রাখার পর ঢাকনা খুললেই তৈরি আমাদের গরম গরম ধোয়া ওঠা খাসির মাংসের বিরিয়ানি। বাড়ির ছোট্ট সোনামণিকে এই সুস্বাদু বিরিয়ানি খাইয়ে দিন, দেখুন সে কতটা আনন্দ করে খাচ্ছে। আর আজকে দেখুন আমার ছেলে তো খুবই আনন্দ। বিরিয়ানি খেতে ভালো লাগে তোমাকে? খুব ভালো লাগে? হ্যাঁ, কেমন হয়েছে? আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো, টাটা।